বুদ্ধিমান বলো, আমগো টুপিওয়ালাদের বোকা বানাও, তোমরা নিজেদের বুদ্ধিমান বলো। বলো তোমার বুদ্ধির পরীক্ষা দিয়া গেলাম। এক, গরুটায় খায় ঘাস, পিওর দুধ কেমনে বের হয়। নাম্বার 2, যেই গাভীটায় 20 কেজি দুধ দেয়, দুধ দহন করার প্রতিদিনের ডিউটির আধা ঘন্টা আগে গিয়া জবাই দিয়া 1 কেজি দুধ বের করতে পারো কিনা, বুদ্ধির পরিচয় দাও। বলো নাম্বার 4, একই চুলায় রান্না হয় ভাত তরকারি, একই মশলা দিয়া রান্না করেন আমার মা, খাই আমরা ভাই বোনেরা, আব্বা আম্মা, খাইয়া খাইয়া একই খানা একই তরকারি খাইয়া আমরা হই শক্তিশালী, আমার আব্বা আম্মা হয় দুর্বল। একটু বুদ্ধি খাটাইয়া বলো ভেতরে কারিশমাটা কোথায়, তখন টের পাইবা তোমার কোনো বুদ্ধি নাই। বুদ্ধির গাইড হলো আল কোরআন। তখন টের পাইবা তোমার বুদ্ধির জিবি কত। বুদ্ধি জিবি কত? জিবি 2 না 6 না 4 না কোনো নাম্বার ছাড়া টের পাইবা যে একই তরকারি ভাত খেয়ে আব্বা আম্মা হয় দুর্বল, আমরা সন্তানেরা হই সবল। এটা কোন ডাক্তারের কারিশমা? হ্যাঁ, ওই আল্লাহকে চিনো নাই রে মুমিন। ওই আল্লাহ তো বলেন নাই 22টা ঘন্টা আমারে দাও, বলে চাকরি করো, ব্যবসা করো, তোমার কাজে লাগাও। ও বান্দা, আমি সারা রাত চাই না, সারা দিন চাই না। ওই গাভীটা বাচ্চাটারে দুধ দেয় না, সব তুমি টেনে টেনে ঘরে নিয়ে গেছো। সারাটা দিন হাল চাষ করাইলা গাভীটারে দিয়া, নাস্তাও দিলা না, দুপুরের খানাও দিলা না, বৃষ্টিতে ভিজাইলা, রোদ্রে গরম দিয়ালা। রাতের বেলা গাভীটা গোয়াল ঘরে বেঁধে রাখলা, বাচ্চাটারে দূরে খুঁটিতে বাঁধছো, গাভীটারে ডানের খুঁটিতে বাঁধছো। বাচ্চাটা সারাদিন মায়েরে তালাশ করে পায় নাই। রাতের বেলা পাইয়া ডাক দেয়, আম্মু পেটে ক্ষুধা লাগছে, একটু দুধের আয়োজন করে দাও। গাভীটায় বাচ্চার দিকে এক ধ্যানে তাকাইয়া চোখ বেয়ে বেয়ে পানি ভরে আর বলতে চায়, বাচ্চা একটু সবর কর, আল্লাহ বানাইছেন আমাদের বনিয়াদমের খাদেম। বনিয়াদমেরা খাওয়ার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি। একটা গাভীর বাচ্চারে না খাওয়াইয়া তুই সব দুধটাই না খাইতেছ। আমি আল্লাহ তোর উপরে বেজার না রে গোলাম, আরো যদি পারো খাইতে থাক। কিন্তু আমি বলছি রে বান্দা, 24টা ঘন্টার পুরা সময় নিজের কাজে লাগাও, লেখাপড়া, ব্যবসা, চাকরিতে। মাত্র 2 ঘন্টার মতো টাইম তুমি আল্লাহর রাস্তায় তোমার কল্যাণে দাও। বলে একসাথে না, অল্প অল্প। বলে কেমন? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার সংসারের কাজে লেগে যাও। আবার যোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার ব্যবসার কাজে নেমে যাও। আসরের 4 রাকাতে 15 মিনিট দাও, আবার তুমি তোমার চাকরির স্থানে চলে যাও। মাগরিবের 5 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, তুমি আবার তোমার কাজে নেমে যাও। এশার 9 রাকাত নামাজে আবার তুমি 20টা মিনিট সময় দাও, এরপরে তুমি তোমার কাজে লেগে যাও। আমি আল্লাহ মালিক, সব দিলাম, বিনিময়ে কিছু নিলাম না। আমি শুধু এতটুকু বললাম, সারা দিন রাতের মধ্যে মাত্র 2 ঘন্টার মতো সময় আল্লাহর রাস্তায় দাও। এশার নামাজ পড়া ঘুমাইবা, আবার ফজরে উঠা নামাজ পড়বা। আল্লাহ কয়, নবী উম্মতেরে বলে দেন, ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।
আমি আল্লাহ পাক এমন খানার আয়োজন করেছি পৃথিবীর কোনো প্রাণী এই খানা কখনো পায় না। তোমাদের খানার অংশ জুতা যেটা থাকে দেখছো নি, আমি তোর জুতাটারেও ফালাইয়া দেই নাই, আমি আল্লাহ আইন করে দিলাম। ও নবী উম্মতের বলে দেন ওই মুমিনের খানার পরের জুতাটা যেন পানির মধ্যে না ফালায়, এই জুতাটা শুকনা জায়গায় ফালাবি। এই জুতা খাবে জিনেরা, এই জুতা খাবে বিড়াল, এই জুতা খাবে কুকুর। এই জুতা আমি অনর্থক ফালানের ব্যবস্থা করি নাই, তুমি যেটা ফালাইয়া দাও এইটাও আর একটা মাখলুকের পেট ভরার কারণ। देखो जाकुर आनो में आए मुहतारम मुस्तफा की उम्मती खैरुल उम्माम। আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন, আমাদের মতো দামি জমিন ও আসমানে কেউ নাই। আল্লাহ বলেন গোটা মাখলুকাত আমি তোমাদের পায়ের নিচের গোলাম বানায় দিলাম। একটা কুকুরের সাথে তুমি শক্তি দিয়া আগাইতে পারবা না, কিন্তু দেখছো নি কুকুর তোর কেমন গোলাম বানায় দিলাম। কুকুর সারাটা দিন রাত মালিকের গোলামি করে বাড়ি পাহারা দেয়, মানুষ নাইট গার্ড করে, সিকিউরিটি গার্ড এইরকম পাহারা দেওয়ার ক্ষমতা নাই। রাতের বেলা নাইট গার্ড ঘুমায়, ডাকাত আইসা দরজা ভাঙ্গিয়া মাল নিয়ে যায়। এই রকম ঘটনা সোনার বাংলায় আছে না নাই? কিন্তু দেখ কুকুর ঘুমায় না, দরজার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা ঘুমায়। একটা পাতাও যদি পড়ে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয়, আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান সজাগ হয়ে যায়। মালিকের মধ্যে আবার মহিলাদের কান সজাগ আরো বেশি। মহিলা বলে কুকুর চিল্লায় কেন, তাকাইয়া দেখো সারাটা রাত যেই কুকুর তোমার বাড়ি পাহারা দিল, সকালবেলা নাস্তা দিলা না রে কুকুরকে, যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুম পাড়ায় রাখলো। মানুষ পাহারা দেয় বেঈমানি করে, আরে মানুষ কত বড় বেঈমান, এই মানুষ পাহারা দিয়া আবার টাকা খাইয়া মালিকের গলায় ছুরি লাগানোর ব্যবস্থা করে দেয়। কিন্তু কুকুর কারোর সাথে বেঈমানি করবে না, সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না, ওই মালিক দুপুরে খায়, কুকুরের কোনো খানা দেয় না। ঘরের ময়লা হাড্ডি যা বেঁচে থাকে ফালায় দেয়, কুকুর তা জিহ্বা দিয়া চেটে চেটে খেয়ে জীবন চালায়। কুকুর কখনো একদিনও রাগ করিয়া মালিকের কামড় দেয় নাই, মালিকের সাথে বেয়াদবি করে নাই। ওই কুকুর কখনো বেয়াদবি করে নাই, পাহারা দা সারিয়া ঘর থেকে চলে যায় নাই। বাড়িতে নতুন মেহমান নিয়ে মালিক যখন ঢুকতেছে, কুকুরের চোখের পাওয়ারে বেজে গেল, নতুন মানুষটা কেন ঢুকতেছে, এই মানুষটারে চিনি না। কুকুর একটা দৌড় দিয়া ঘেউ ঘেউ করে আওয়াজ দিল, মালিকেরে বুঝাইলো নতুন লোকটাকে তোমার বন্ধু না দুশ্মন আগে পরিচয় দাও। মালিক কয় খবরদার কিছু বলবি না, আমার বাড়ির মেহমান। এ কথা বলতে না বলতে কুকুর লেজটা গুটাইয়া ঘেউ ঘেউ বন্ধ করে মাথা নত করে দেয়। বিনিময়ে মালিক একটা টাকাও দেয় না, তিন বেলার খানাও দেয় না। এই কুকুর মালিকের এত গোলামি করলো, এই কুকুর মালিকের থেকে কিছুই পেল না। আর আল্লাহ বলে আমি তোর মালিক, বল আমি তোরে কি না দিয়েছি। আমি আল্লাহ তোকে পাঠাবার আগে তোর চলার মতো রাস্তার আয়োজন করে দিলাম, খানার ব্যবস্থা করে দিয়েছি, ঘুমানোর জন্য বান্দা কেমনে ঘুমাবি তোষক বানাবি, শরীরটা শক্ত জায়গায় রাখলেও তেমন ক্ষতি হবে না, কিন্তু মাথাটা নরম জায়গায় রাখা লাগবে।
আমি আল্লাহ তোর মাথাটাকে নরম জায়গায় রাখার জন্য আমি কুদরতের দ্বারা গাছের মধ্যে তুলার আয়োজন করে দিয়েছি। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে গোলাম আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইলাম, আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম, আমি মালিক, তোমার থেকে কিছুই নেই নাই, সব শুধু তোমারে দিতেই থাকলাম। চাওয়ার আগে দিয়েছি। তুমি মায়ের গর্ভে আসার জন্য কখনো আমার কাছে বলো নাই মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাইও। আমি আল্লাহ তোরে মায়া করে মায়ের গর্ভে নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোর চেহারাটা সুন্দর করে বানায় দিলাম রে গোলাম। মায়ের গর্ভে তোর মতো আরো কত সন্তান বানাইলাম, 5টা ভাই বোন তোর মায়ের গর্ভ থেকে পাঠাইলাম। দেখছুনি তাকাইয়া তোর চেহারাটা এত সুন্দর, তোর আর 4টা ভাই বোনের চেহারার সাথে তোর চেহারার কোনো মিল নাই। তোর কণ্ঠ এত সুন্দর, অন্য ভাই বোনের কণ্ঠ এত সুন্দর করে বানাই নাই। এরে দেখ, একই মায়ের গর্ভের তোরা 5টা ভাই বোন, নজর করে দেখছনি তোর বোনেরা বিয়া হয়ে গেছে কিন্তু জামাইটা বেশি ভালো না। কত বোনেরা কত জামাই বাড়ি কষ্ট করে জীবন চালায়, কামাই রুজি তেমন নাই। আবার তোর আরো 4টা ভাই আছে, তারা কষ্ট করে জীবন চালায়। এর মধ্যখান দিয়া আমি তোর মতো বান্দাটারে চাকরির ব্যবস্থা করে দিলাম, মেধা বাড়াইয়া তোরে বুদ্ধিজীবীর চেয়ারে বসায় দিলাম। ওরে 4 ভাই বোনের মধ্যে তোরে সম্মানিত করছে তোর বাবাও করে নাই, আমি আল্লাহ করেছি। আমি আল্লাহ পাক এত কিছু দিলাম, বিনিময়ে তোর থেকে আমি কিছুই চাই নাই। সরকার বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয়, আবার যদি দেরি করো জরিমানা নেয়। সরকার রাস্তা বানাইয়া ট্যাক্স আদায় করে নেয়, ব্রিজ বানাইয়া ব্রিজের টোল আদায় করে নেয়। সরকার পানি দিয়া পানির বিল নিয়ে নেয়। আল্লাহ কয় আমি কেমন সরকার জাননি? আমি আল্লাহ সব আমার বান্দা বান্দির জন্য বানায় দিলাম। আমার সূর্যের আলোটা ফ্রি ভাবে ব্যবহার কর, মরণ পর্যন্ত 1 টাকা বিল দেওয়া লাগবে না রে বাবা। আমার দেওয়া সূর্যের আলো তুই ব্যবহার করবি, 1 টাকাও বিল দেওয়া লাগবে না রে গোলাম। সরকার তোর থেকে পানির বিল নেয়, আমি আল্লাহ গোটা দুনিয়ার 3 ভাগ পানি তোরে ফ্রি দিয়ে দিলাম, 1 টাকাও পানির বিল দেওয়া লাগবে না। দোকান থেকে একটা বোতলে পানি নাও, 15 টাকা দিতে হয় আধা লিটার বোতলের পানি। ওই পানিটাও ডাক্তারেরা কয় এই পানিটা শরীরের জন্য একজাস্ট না, ভেজাল আছে। আল্লাহ কয় আমার পানি কত দয়ার পানি। ও বান্দা, নদীর পানি তো দিলাম, সমুদ্রে দিলাম, পুকুরে দিলাম, আবার তোর ফসলটা তাজা রাখার জন্য আলাদা বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। আমি যদি বৃষ্টি 1 বছরের জন্য বন্ধ করে দেই, দুনিয়ার কারো পাওয়ার নাই নতুন করে বৃষ্টি দেওয়ার মতো। আমি আল্লাহরে তুই এখনো চিনলি না, আমি কেমন দয়ার মালিক। একটা কুকুর মালিকের জীবন দেয়, মালিক কিছুই দেয় না। আর আমি আল্লাহ কেমন মালিক, ওরে আমি তো আমার পরিচয় দিয়েছি আমি কেমন মালিক। তোরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তো আমার পরিচয়টা তোরা শুরু করিয়া নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আল্লাহ কেমন রব, আমি আল্লাহ তো কেমন রব, আমি শুধু মানুষেরই পালি না রে গোলাম। গর্তের পিপিলিকার দিকে নজর করে দেখছো, এত করোনা, এত সিবার, এত তুফানের মধ্যে পিপিলিকার খানা বন্ধ করি নাই। সেদিন কিতাবে দেখলাম একটা কাক যখন বাচ্চা দেয় বাসার ভিতরে 3 দিন পর্যন্ত বাচ্চার কাছে মাও যায় না, বাবাও যায় না। কারণটা কি? বলে কাক যখন বাচ্চা দেয় ওর শরীরটা থাকে সাদা, কোনো পশম নাই। এইটাকে মা ভয় পাইয়া কাছে যায় না, বাবাও ভয় পাইয়া বাচ্চাটার কাছে যায় না। এরে আল্লাহ তখন কি করে? এই বাচ্চা তো বড় অসহায়, এই বাচ্চাটারে কে খাওয়াইবে? আল্লাহ তাআলা খোলা ময়দানে একদল পোকা বানায় রাখছি। ও পোকা মাকড়েরা, তোরা দানা দিছি উড়িয়া উড়িয়া ওই কাকের বাচ্চার বাসায় গিয়া হাজির হ। যখন ওই পোকা মাকড় গিয়া দানা মেলে উড়িয়া উড়িয়া গিয়া কাকের ওই বাচ্চার পিঠে পড়ে, ওইগুলো এত দুর্বল হয়ে যায়, বাচ্চাগুলো ওই পোকা টোকাইয়া ঠোঁট দিয়া দিয়া খায়। খেয়ে খেয়ে 3 দিনের মধ্যে শরীরের সাদা অংশগুলো কালো কালো পশম উঠে যায়। যখন পশম উঠে তখন মায়ের ভয় চলে যায়। 3 দিন পরে এবার মা বাবা এসে বাচ্চারে খানা দেয়। এই 3 দিন পর্যন্ত কাকের বাচ্চাটারে মা খানা দিল না, বাবাও খানা দিল না। কে দিয়েছে? যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ, তিনি আমার রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু মুক্তাদা নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুল হিদায়া ফি জামাহু। এরে আল্লাহর বান্দারা, পায়ে ধরে 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 12টা মাস মানুষ যখন ঘুমায়, আমরা তখন সফরে সফরে গাড়িতে দৌড়াই। খানার টাইম নাই, ঘুমানোর টাইম নাই। আপনারা জানেন অসুস্থতার মধ্য দিয়ে দৌড়াইতেছি। আল্লাহর মোহাব্বত নিয়ে পায়ে হাত রেখে বিনয়ের সাথে কথা বলতেছি। ওরে ভাই, কাউকে আঘাত করার জন্য কথা বলি না রে বাবা, কারো হিংসা লাগাইয়া বলি না। কিন্তু আমার নবীর নিয়ে যখন কেউ বাজে কথা বলবে, ইসলাম নিয়ে বলবে, কোরআন নিয়ে বলবে, তখন হুঁশ থাকতে চুপ করে থাকবো না। কারণ চুপ করে থাকলে হব আমি বড় মুনাফিক। এই জন্য একটু আগে বলেছি, আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না, বিএনপি ওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না। কিন্তু সমস্যা, যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আমরা আপডেট ইসলাম চাই, এরপরে বলে ময়দানে নাইমা বক্তা সাজিয়া বলে নবীরাও ভুল করেছেন। যখন এই কথা কানে আসে তখন আর সহ্য করা যায় না। দুনিয়ার সব সহ্য করে নিব, আমার মদিনাওয়ালার ব্যাপারে কোনো কথা মেনে নিতে পারবো না। নবীদেরকে ভুল প্রমাণ করবে এই ময়দানে, এটা মেনে নেওয়া যায় না রে মুমিন। এরা কারা? এদেরকে চিহ্নিত করো। এরা
ইসলামের নাম ব্যবহার করে উম্মতের থেকে ধান্দাবাজির নিয়তে ময়দানে প্রবেশ করেছে, এদের থেকে ঈমান আমল বাঁচাও। আমরা আপডেট ইসলাম চাই না, আমরা মদিনার একমাত্র ইসলাম চাই। ও কোটালীপাড়ার মুসলমান, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনারা আপডেট ইসলাম চান নাকি মদিনার ইসলাম চান? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাইতে মনে চায়নি? কার কার? আল্লাহ কবুল করেন বলেন আমিন। মদিনায় যদি যেতে চান, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবেন। আর একটা ছোট্ট আমল যদি করতে পারেন, খোদার কসম হজ না করা পর্যন্ত আপনার মরণ হবে না। বলবো আমলটার কথা? করবেন নি হুদা বইলে লাভ আছে? করবেন। ইশরাক নামাজ পড়া লাগবে। কোন সময়? ফজরের পরে, সূর্য উঠার পরে 4 রাকাত নামাজ। কয় রাকাত? যদি জরুরত থাকে কমপক্ষে 2 রাকাত। যারা পড়বে এদের হজ আল্লাহ কুদরতি জিম্মায় করার ব্যবস্থা করায় দিবেন। আরো বেরে পুবাল হাওয়া পশ্চিমে করে সো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এর নাম গজল। এখন তো গজল গানের সুর হয়ে গেল। ওরে বাবা, এমন গজল গাবি দিলটা নরম হবে, চোখে পানি আসবে। আর এই গজল এমনি গাইলেই হয় না, কণ্ঠ বাজাইলেই হবে না। বান্দার আমল যত সুন্দর হবে, তার জবানের আওয়াজ তত মজাদার হবে। আমি অসহায় তার এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি
সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে আল্লাহর বান্দা, যার অন্তরে নবীর মায়া মোহাব্বত বেশি, ওই বান্দা যখন নবীর বিরুদ্ধে একটা শব্দ শুনতে পায় তখন তার খানা ঘুম হারাম হয়ে যায়। আমার নবীদেরকে ভুল বলবা, উম্মতের বিভ্রান্ত করার জন্য বক্তা সাজিয়া উম্মতের ধোঁকা দিবা, এটা সাধারণ মানুষ না বুঝলে ওলামায়ে দেওবন্দিরা বুঝবেন। আর ওলামায়ে দেওবন্দিরা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করিয়েই তাদের জন্ম হয়েছে, ঠিক কিনা বলো? ওয়াজের ময়দানে নেমে ইসলামের বক্তা সাজাইয়া এরপরে বলে কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। আরো আস্তে করে বলেন। যুবকদের পায়ে হাত রেখে বলছি, রে যুবক, পাও দুটো আগাইয়া দাও, যদি আমি ভুলে থাকি আমাকে ধরাইয়া দাও, আমি তওবা করে নিব। 12টা মাস ফজরের পরেও বয়ান, জোহরের পরেও বয়ান, মাগরিবের পরে, আসরের পরে, এশার পরে, এত বয়ান করি সারা দেশের মধ্যে। আরে ভাই, পায়ে ধরে 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 বয়ান করি। এরে ভাই, এত বিনয়ী হইয়া বলি, ও ভাই, আবার কোন কথা জোরে বললাম কিনা, কষ্ট লাগলো কিনা, বারবার ক্ষমা চাই। আবার মোনাজাতেও বলি, আল্লাহ মাফ করে দাও। এত বিনয়ী হইয়া বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি। বয়ান করিয়া কি বুঝাই এই কথা তো বলি না, পাস করলি মাথায় না দিলে গুনাহ হবে। বয়ান করে তো এই কথা বলি না, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। বয়ান করে তো এই কথা বলি না, স্কুল কলেজ আলিয়ায় পড়লে গুনাহ হবে। বয়ান করে তো এই কথা বলি না, চরমনাই না গেলে গুনাহ হবে, উজানি না গেলে গুনাহ হবে। বরং সব বয়ানের মূল কথা দুইটাই বলি, ভাই, দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাবো গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনা। আমার এই দুই কথা একমত? বলেন, আমরা গোলামি করব কার? আদর্শ মানব মদিনার, আর কারো আদর্শ মানা যাবে? অতএব আমরা মদিনার আদর্শের গোলামি করব, ওই মদিনার ইসলাম নিয়ে জীবন কাটাবো রে বাবা। যেই আপডেট ইসলামে বলে নারীদের চেহারা খোলা রাখবা, ওই ইসলাম আপডেট আমরা চাই না, আমরা মদিনার ইসলাম চাই। যেই আপডেট ইসলামের বক্তায় কয় নবী উম্মি, উম্মি মানে অক্ষর জ্ঞানহীন। অক্ষর জ্ঞানহীন শব্দের স্বাভাবিক সহজ অর্থ হলো মূর্খ। আমার নবীকে যারা মূর্খতার কাতারে নিয়ে বয়ান করবে, আমরা এমন আপডেট ইসলাম মানতে চাই না। এই কোন ইসলাম মানবেন? যুবকেরা বলেন, যুবকেরা, নাকি মওদুদি সাহেবের ইসলাম? হ্যাঁ, আপডেট ইসলাম। নতুন নতুন নাম যারা দেয় এরা অবশ্যই ইসলামের ব্যানারওয়ালা বাতিল ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। সুদের বিরুদ্ধে ওয়াজ করি, কয় হক কথা কই না। ঘুষের বিরুদ্ধে বয়ান করি, বলে হক কথা বলি না।
বেপরদাওয়ালাদের বিরুদ্ধে কোরআন হাদিসের বয়ান করি, কয় হক কথা বলি না। আচ্ছা, তো হক কথা কি? কয় সরকারের গালি দাও। দেখছেন নি ওই আপডেট ইসলাম আলারা কয় হক কথা কি? সরকারের গালি দাও। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ করি না, এটি হক কথা না। হক কথা কি? সরকারের গালি দাও। হ্যাঁ, আফসোস, বড় আফসোস। আমরা আপনারা সরল সহজ মুসলমান, এই কারণে আমগো ধোকায় ফেলতে ওরা ইসলামের সাইনবোর্ডটাকে ব্যবহার করে। কথা ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করুন। আরো মহব্বতে বলেন। রাগ করতেছেন? আর একটু সামনে কি যাব? আল্লাহ কবুল করেন। আর মহব্বতে বলেন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ মানুষকে এত সম্মান দান করেছেন, কিন্তু সেই মানুষকে আল্লাহ চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট কেন বললেন? একটু নজর করে দেখবেন, যেই কুকুর মালিকের বাড়ি পাহারা দিয়া মালিক থেকে কিছু পায় না, এরপর মালিকের জন্য জীবন দিয়া দেয়, আর আমরা আল্লাহ মালিকের থেকে সব পাইয়া আল্লাহ কয় না জীবনটা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে না নামাজ বাদ দিও না, সারা রাত শুধু নামাজ পড়ো, সারাদিন রোজা রাখো আর তাসবিহ টানো। ব্যবসা লাগবে না আল্লাহ বলেন নাই, চাকরি লাগবে না বলেন নাই, লেখাপড়া বন্ধ করে দাও বলেন নাই। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ। লেখাপড়া বন্ধ করা লাগবে না, চাকরি ছাড়া লাগবে না, ব্যবসা করো, এটাও ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ডাক্তার হইয়া উম্মতের চিকিৎসা করবা, এটাও তোমার উদ্দেশ্য ভালো, লেখাপড়া করো। তবে পুরা 24 ঘন্টা দিয়া পুরা দিন রাত্রতে আমি প্যাকেট বানায় দিলাম। এই 24টা ঘন্টার 23 ঘন্টা কি 22 ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করে দাও, মাত্র 2 ঘন্টার মতো সময় তোমার কল্যাণে আমি আল্লাহর রাস্তায় দাও। তাও একসাথে দেওয়া লাগবে না, তোমার হাতে সময় নাই। এই কি ব্যাপার? হ্যাঁ, না না, একটা ফিডে আইজ হয়ে যাও, চালাকি চলবে না। হ্যাঁ, 2-1 জন উঠতে পারে, সমস্যা। জামাতে একসাথে উঠে কি ব্যাপার? এরা কি ওই দলের কিছু নেই? হ্যাঁ, কি মৌদুদি সাহেবের কথা বলায় কষ্ট লাগছে না? হ্যাঁ, আর আমাদের রক্তক্ষরণ হয় ভেতরে, কারণ মৌদুদি সাহেব বলে মোহাম্মদ দোষে গুণে মানুষ। আরো আস্তে করে বলেন। মৌদুদি সাহেব বলে যে মোহাম্মদ রে মানি, তবে নিষ্পাপ নয়। আর তার লাইনের বক্তা সাহেবরা কয় নবীরাও ভুল করেছেন। তার লাইনের বক্তারা সোনার বাংলায় কয় কোরআন শরীফ জাল। ইসলামের লাভ কি বলো তো বাবা? একজনে দাঁড়ায়, ইসলামের কোন লাভ আছে না? তাহলে এই সমস্ত বক্তারা এগুলো বলে উদ্দেশ্য কি? এবার বুঝো তো যে এরা আসলে মদিনার ইসলাম চায় না। এরা মদিনার ইসলাম চায় না। বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না ঈমান? বলেন, হিংসা না ঈমান? অতএব ওই জন্য বলছিলাম আওয়ামী লীগ বিএনপি রে গালি দেওয়ার আগে ধর্মের বিষয়, ইসলাম নিয়ে একটু চিন্তা করবেন আগে, যে ওদের থেকে ক্ষতি ঘরের দুশ্মনেরা করলো ইসলামের লেবাস লাগাইয়া। আল্লাহ হেদায়েত দান করুন। আমগো হেদায়েত চান। দেখছেন নি এত মুসলমান, কই আমরা তো পাঁচকল্লি মাথায় দিছি, বলি না তো অন্য টুপি জায়েজ নাই, এ তো বলি নাই, বরং অন্য টুপিওয়ালাকে ধন্যবাদ দেই, দেখলে সালাম দেই, টুপি না থাকলেও সালাম দেই। আর আমগো কপাল কেমন খারাপ, আমরা সালাম দিলেও ভাইজানেরা সালাম নেয় না, তারা দেয়ও না। সমস্যা কয় পাঁচকল্লি।
চিন্তা করেন, একটা টুপি নিয়ে দলাদলি শুরু হয়ে গেছে, মানে একেবারে মনে হয় আমরা জাহান্নামী হয়ে গেছি। আহা, আল্লাহ হেদায়েত দান করেন। আর জোরে বলেন। ভাইরা আমার, এবার দেখেন আল্লাহ পাক মানুষকে এত সম্মানিত করার পরে কেন বললেন মানুষগুলো চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। এবার উঠলেই কিন্তু আমি মোনাজাত দিয়ে এলাম, হাত যদি উঠে ফেলাই তার 1.5 বছরের আগে কিন্তু আর হাত নিচে নামবে না, আর কানলেও কামাবে, কানবা মোনাজাতে, এমনি আর চেঁচামেচি করে লাভ লাভ। আল্লাহ হেদায়েত দান করেন। আর জোরে বলেন। একটা গরুর দিকে তাকায় দেখছেন সারাটা দিন খের কুটা ঘাস খায়। আল্লাহ কয়, দেখ বান্দা, 20 কেজি আমি আল্লাহ পিওর সাদা দুধ আমি তোর জন্য ব্যবস্থা করে দিলাম। এই দুধ কেমন দামি জানো? উলামায়ে কেরাম লিখেন, গাভীর দুধ নবী বলেন বেশি বেশি পান করো, এর মধ্যে 10টা উপকার আছে শরীরের জন্য। গাভীর দুধে কয়টা উপকার? এজন্য নবী দোয়া শিখাইছেন, তোমরা যখন দুধ পান করবা গাভীর দুধ দোয়া পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। ও আল্লাহ, তুমি বরকত বাড়ায় দাও, বাড়াইয়া দাও। কথাটা 2 ব্যাপারে আল্লাহর নবী শিখাইছেন, আল্লাহও শিখাইছেন। কয় ব্যাপারে? বাড়াইয়া দাও, টাকা বাড়াইয়া দাও এই ব্যাপারে নিষেধ, সম্পদ বাড়াইয়া দাও বলেন নাই। 2 ব্যাপারে আল্লাহ শিক্ষা দিয়েছেন, বাড়াইয়া দেওয়ার দোয়া করো। একটা হলো আল্লাহ তুমি জ্ঞান বাড়ায় দাও, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ তুমি ইলম বাড়ায় দাও, জ্ঞান বাড়ায় দাও। কোরআনের জ্ঞান বাড়াইয়া দিও, কোরআনের ইলম শিখার তৌফিক দিও। ও আল্লাহ তুমি কোরআনের নূর সিনায় দিয়ে দিও। আজকে দেখেন ওই আহলে বাতিলেরা আপডেট ইসলাম চাই চাই কইয়া কয়, কোরআন শরীফের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই। অথচ নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যে উচ্চারণ করবে সাথে সাথে 10টা নেক পেয়ে যাবে। কয় না? ও আল্লাহর বান্দা, নামাজে দাঁড়াইয়া 1 অক্ষর পড়ো 100 নেক পেয়ে যাইবা। বৈশা বৈশা যদি কোরআনের একটা অক্ষর পড়ো 50টা নেক আল্লাহ দান করবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। গরুটায় খায় ঘাস খের, কথা ঠিক নেই? পিওর সাদা দুধ কে দেয়? কে দেয়? अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন আমি তোমার কেমন রব, তোমারে কেমন ভালোবাসেছি রে দেখ বান্দা। তোমার 3 বেলা খানার জন্য কত কাভার দিয়া চাউলের ব্যবস্থা করেছি দেখছো রে বান্দা। তরকারিটারে কেমনে সুন্দর করে তোর জন্য কাভার লাগায় দিছি, কত হাজার ধরনের তরকারি বানাইছি। বান্দা পেটটা ভরিয়া খানা খাবি। 3 বেলার খানায় বাঙালির পেট ঠান্ডা হয় না, কারণ নফসে খাওয়া মার পেছনে মানুষ বড় পাগল হয়ে আছে।
তিন বেলার খানায় বাঙালির পেট ঠান্ডা হয় না, জিহ্বাটা বের হয়ে থাকে আরো খাবে। আল্লাহ কয় তোর আরো খানার জন্য শরীরের ভিটামিন, আঙ্গুর, বেদানা, নাশপাতি, ড্রাগন, হাজার রকম ফল বানাইছি আমি আল্লাহ। সিজনালি ফল দিলাম, 12 মাস ফল দিয়া রাখলাম। বান্দা সব তোর জন্য বানায় রাখছি আমি আল্লাহ। কত মায়া করে তোরে আদর করে বানাইছি। এরে বান্দা নজর করিয়া দেখছো, যেই গরুটার ওলান থেকে বালতি নিয়া 20 কেজি দুধ দহন করে নিলি, আগামীকাল সকালবেলা দুধ দহন করার আধা ঘন্টা আগে গিয়া গাভীর ওলানটারে ছুরি দিয়া কাইটা এইবার ভিতরে তালাশ কর, 1 কেজি দুধও ভাবি না পাইবেন নি? একটু টেস্ট করেন তো, পাইবেন নি? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেই গাবিটায় 20 কেজি দুধ দেয় ওই গাবিটার জবাই করো, দেখো 20 কেজি দুধ কোথায় জমা আছে। পাইবেন নি? কইজা পাইবেন না? নিজের বুদ্ধিমান দাবি করেন যে, তো বুদ্ধি শেষ। ও বুদ্ধিমান বলো, আমগো টুপিওয়ালাদের বোকা বানাও, তোমরা নিজেদের বুদ্ধিমান বলো। বলো তোমার বুদ্ধির পরীক্ষা দিয়া গেলাম। এক, গরুটায় খায় ঘাস, পিওর দুধ কেমনে বের হয়। নাম্বার 2, যেই গাবিটায় 20 কেজি দুধ দেয়, দুধ দহন করার প্রতিদিনের ডিউটির আধা ঘন্টা আগে গিয়া জবাই দিয়া 1 কেজি দুধ বের করতে পারো কিনা, বুদ্ধির পরিচয় দাও। বলো নাম্বার 4, একই চুলায় রান্না হয় ভাত তরকারি, একই মশলা দিয়া রান্না করেন আমার মা, খাই আমরা ভাই বোনেরা, আব্বা আম্মা, খাইয়া খাইয়া একই খানা একই তরকারি খাইয়া আমরা হই শক্তিশালী, আমার আব্বা আম্মা হয় দুর্বল। একটু বুদ্ধি খাটাইয়া বলো ভেতরে কারিশমাটা কোথায়, তখন টের পাইবা তোমার কোনো বুদ্ধি নাই। বুদ্ধির গাইড হলো আল কোরআন। তখন টের পাইবা তোমার বুদ্ধির জিবি কত। বুদ্ধি জিবি কত? জিবি 2 না 6 না 4 না কোনো নাম্বার ছাড়া টের পাইবা যে একই তরকারি ভাত খেয়ে আব্বা আম্মা হয় দুর্বল, আমরা সন্তানেরা হই সবল। এটা কোন ডাক্তারের কারিশমা? হ্যাঁ, ওই আল্লাহকে চিনো নাই রে মুমিন। ওই আল্লাহ তো বলেন নাই 22টা ঘন্টা আমারে দাও, বলে চাকরি করো, ব্যবসা করো, তোমার কাজে লাগাও। ও বান্দা আমি সারা রাত চাই না, সারা দিন চাই না। ওই গাবিটা বাচ্চাটারে দুধ দেয় না, সব তুমি টেনে টেনে ঘরে নিয়ে গেছো। সারাটা দিন হাল চাষ করাইলা গাবিটারে দিয়া, নাস্তাও দিলা না, দুপুরের খানাও দিলা না, বৃষ্টিতে ভিজাইলা, রোদ্রে গরম দিয়ালা। রাতের বেলা গাবিটা গোয়াল ঘরে বেঁধে রাখলা, বাচ্চাটারে দূরে খুঁটিতে বাঁধছো, গাবিটারে ডানের খুঁটিতে বাঁধছো। বাচ্চাটা সারাদিন মায়ের তালাশ করে পায় নাই। রাতের বেলা পাইয়া ডাক দেয়, আম্মু পেটে ক্ষুধা লাগছে, একটু দুধের আয়োজন করে দাও। গাবিটায় বাচ্চার দিকে এক ধ্যানে তাকাইয়া চোখ বেয়ে বেয়ে পানি ভরে আর বলতে চায়, বাচ্চা একটু সবর কর, আল্লাহ বানাইছেন আমাদের বনিয়াদমের খাদেম। বনিয়াদমেরা খাওয়ার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি। একটা গাভীর বাচ্চারে না খাওয়াইয়া তুই সব দুধটাই না খাইতেছ। আমি আল্লাহ তোর উপরে বেজার না রে গোলাম, আরো যদি পারো খাইতে থাক। কিন্তু আমি বলছি রে বান্দা,
24টা ঘন্টার পুরা সময় নিজের কাজে লাগাও, লেখাপড়া, ব্যবসা, চাকরিতে। মাত্র 2 ঘন্টার মতো টাইম তুমি আল্লাহর রাস্তায় তোমার কল্যাণে দাও। বলে একসাথে না, অল্প অল্প। বলে কেমন? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার সংসারের কাজে লেগে যাও। আবার যোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার ব্যবসার কাজে নেমে যাও। আসরের 4 রাকাতে 15 মিনিট দাও, আবার তুমি তোমার চাকরির স্থানে চলে যাও। মাগরিবের 5 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, তুমি আবার তোমার কাজে নেমে যাও। এশার 9 রাকাত নামাজে আবার তুমি 20টা মিনিট সময় দাও, এরপরে তুমি তোমার কাজে লেগে যাও। আমি আল্লাহ মালিক, সব দিলাম, বিনিময়ে কিছু নিলাম না। আমি শুধু এতটুকু বললাম, সারা দিন রাতের মধ্যে মাত্র 2 ঘন্টার মতো সময় আল্লাহর রাস্তায় দাও। এশার নামাজ পড়া ঘুমাইবা, আবার ফজরে উঠা নামাজ পড়বা। আল্লাহ কয়, নবী উম্মতেরে বলে দেন, ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এরে আল্লাহর দেওয়া এত নিয়ামত খাইলি রে গোলাম, এরপরেও যদি ফজরে 20 মিনিট, যোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশার নামাজে 20 মিনিট, এই সময়টাও যদি দিতে না পারো, তাহলে এবার 2টা কান খুইলা শুনা নে। আমার আল্লাহ তোরে বলে, তুই মানুষ না, তোর জায়গা আমার জান্নাতে হবে না। তোমার জায়গা কেমন হবে? জায়গাটার নাম শুনিয়া নাও। তোমার জায়গার নাম হবে একমাত্র জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে জানো নি রে গোলাম? কিয়ামতের ময়দানে এই জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ পাক ওই দিন থাকবেন আদালতের সুপ্রিম পাওয়ারের বিচারপতি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ওই দিন হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের কিয়ামতের দিনের রাজত্ব কার? এই কথাটা যখন আল্লাহ জবানে বলবেন কুদরতে, আল্লাহর কুদরতের জবানের আওয়াজটা এত বড় বিকট হবে, হাসরের ময়দানের সব কোটি 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 হাজার লাখ কোটি মানুষ উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ, সূর্যটা মাথার উপরে। আল্লাহর এই হুঙ্কারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই মানুষগুলো বেহুশ বেকারার হয়ে যাবে, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ সেদিন গুনাহগারের বেলায় কেমন রাগান্বিত হবেন। আল্লাহ বলবেন, সূর্য তুই কই? একটু নিচে নেমে আয়। সূর্যটা নিচে নেমে আসবে, মাথার বরাবর নেমে আসবে। আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়া বলবে, সূর্য তোর যত মুখ উপরে আছে নিচের দিকে করে দাও, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের যখন তাপগুলো ছেড়ে দেওয়া হবে, দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরও ঘাম সহ্য করতে পারি না, গরম সইতে পারি না। কিয়ামতের দিন আল্লাহর অর্ডারে যখন মাথার নিকটে আসবে, সূর্যের তাপ যখন ছেড়ে দিবে, এই মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। মরে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে।
পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি ভুঁড়ি গুলো পড়তে থাকবে, কান্না, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন, যে নবীদের কোনো গুনাহ নাই তারাও শুধু কান্না করবেন, নাফসি নাফসি বলে কাঁদবেন। কেমন ভয়ঙ্কর হালাত হলে কান্না করবেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই কথাগুলো তুমি মিথ্যা মনে করে ফেলে দিও না। আলেম ওলামারা মিথ্যা বলেন না রে বাবা। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম এত আমল করলেন, কান্না করলেন, তাকওয়ার অভাব নাই, ইলমের অভাব নাই, আমলের অভাব নাই। এরপরেও যদি তারা কান্না করতে পারেন তো আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহ পাক বলেন, নবীজি শুনাইতেছেন, আল্লাহর অর্ডারে সূর্যের গরম শুরু হয়ে যাবে। আর আল্লাহ পাক বিচার কাজটা শুরুতে আবার একটা হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। নেককারেরা আলাদা, গুনাহগারেরা আলাদা। যখন আল্লাহ ঘোষণা দিবেন, গুনাহগারেরা ভয়ে আলাদা হতে চাইবে না। আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিবেন, এমন ভাবে একটা বাছাই পর্ব শুরু করবে। গুনাহগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আল্লাহ তাআলা এদের বলবে, ও জাহান্নামের ফেরেশতারা তোমরা কই? এই বেনামাজি নাফরমানের হাতে শিকল লাগাইয়া বাঁধো, এরপরে লাইনে দাঁড় করাও, আমি এদেরকে আমলনামা দিয়া এরপরে বিদায় দিব। যা, তোর জীবনের আমল নিয়ে তোর কৃতকর্মের ফলাফল ভোগ করতে যা। আল্লাহর নবী বলেন, গুনাহগারেরা যখন লাইনে দাঁড়ায় যাবে, আর যারা ডান পাশে নেক আমলওয়ালা, আল্লাহ বলবেন, ও নামাজি বান্দারা তোমরা দাঁড়াও, সূর্যের গরম তোমাদেরকে কষ্ট যেন দিতে না পারে। আমি আল্লাহর ডান পাশে একটু যাও, ওখানে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় নিয়ে আশ্রয় নাও। মদিনার নবী হাদিসে বলেন, 7 রকমের গুণে গুণান্বিত আলারা সূর্যের গরম লাগার আগে আরশে আজিমের ছায়ায় বসবে। এর মধ্যে এক দল হবে ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকেরা যৌবন কালে আমার আল্লাহরে ভুলে নাই। ও যুবক, পা দুটো আগাইয়া দাও। আজকে তোমার পায়ে হাত রেখে বলতে চাই রে বাবা, মহামারী করোনায় কি দেখো নাই? বাবার লাশ পড়ে আছে, সন্তান খবর নেয় না। সন্তানের লাশ পড়ে আছে, মা বাবা খবর নেয় না। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? এখন কি তওবা করবা না? আরো কত জাল মিটাইয়া গুনাহ করবা রে বাবা? আল্লাহর কোরআন কি বিশ্বাস করো না? নবীর কথা বিশ্বাস করো না? কেন গুনার দিকে দৌড়াও? সামনেতে তোমার জাহান্নামের আগুন, একটা সেকেন্ড সহ্য করতে পারবা না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার আমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক দেখো, স্কুল কলেজে পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, নামাজির অভাব নাই। তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, ড্রাইভারি করে, গাড়ি চালায়, নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ওই নদীতে মাছ ধরে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। ও বাবা, ময়দানে কৃষি কাজ করে, দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই। ব্যবসা করে, চাকরি করে, নামাজি দাড়িওয়ালা যুবকের অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালে বুঝি কারো না জানি বরদোয়া লেগে গেল।
এখনো সময় আছে। এই প্রচন্ড গরমের ভিতরে ধৈর্য ধরে পারছো, অন্তর দিয়া গোপনে আমার মালিকের একটা ডাক দাও আর বলো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মোবাইল হাতে নিয়ে গুনাহ করে করে হাত দুইটা নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, আমার মা বাবা ভাই বোনেরা জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, বুঝি না শয়তানের ধোঁকায় পড়ে করেছি। আজকে এত বিশাল বেহেশতের বাগান, এই ময়দানে আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর গুনার কাছেও যাব না রে আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে থাকবেন? এক সময় আপনি নতুন শাড়ি পরিয়া, কত স্বর্ণের অলংকার লাগাইয়া, একটা পরীর মতো সাজে সজ্জিত হইয়া আনন্দের মিছিলে শ্বশুর বাড়ি আসলেন। আজকে সন্তানের মা হয়ে গেলেন। এরে আম্মা জান, একটু কি ভয় লাগে না? এমন একটা দিন আপনার সামনে আসবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের খাট আপনার ঘরের দরজায় দাঁড়ায় যাবে, সন্তানেরা মা মা বলে ডাকবে, মায়ের জবানে কোনো আওয়াজ আর হবে না। আম্মা জানেরা দেখবেন আপনার সন্তানেরা কেউ বাজারে দৌড়ায় সাদা কাফন কেনার জন্য, কেউ যাবে গরম পানি দিয়া গোসল করানোর ব্যবস্থার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য। আপনাকে সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যাবে, সন্তানেরা কাঁদবে আর বলে, আমার আম্মুরে কই না, আমার আম্মুকে ছাড়া আমি তো একা কোথাও যাই নাই, আজকে আম্মুকে ছাড়া একা কোথায় যাব, কেমন করে আমি এই ঘরে ঘুমাবো? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আপনারা তো আম্বিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা। দুনিয়াতে চলেন, কোরআন পড়েন, নামাজ পড়েন, মা বাবার জন্য দোয়া করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান, স্বামীর মাল হেফাজত করেন, পর্দা রক্ষা করে চলেন। ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষেরা মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়লে একই সওয়াব পেয়ে যাবে। ও আম্মা জানেরা, দুনিয়া কিছুই না। কত মা মার্কেটে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়া গেল, কত মা স্বামীর সাথে পার্কে ঘুরতে গিয়া মারা গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো খবর শুনছেন, মাত্র 2-1 মাস হয়ে গেল ময়মনসিংহ রোডের ভেতরে মা গর্ভে বাচ্চা নিয়ে ট্রাকের চাপায় পড়ল, গর্ভের বাচ্চাটা বের হইয়া গেল, মা মরিয়া গেল, স্বামীও মরিয়া গেল, বাচ্চাটা বেঁচে রইল। আমার মাওলাকে কি এখনো চিনো নাই রে মা? আমার মাওলা কেমন কুদরতের মালিক। মা মরিয়া গেল, বাবায় মরিয়া গেল, ওই বাচ্চাটার একটা বোন আছিল, সেও মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা ট্রাকের চাপায় বের হইয়া বাচ্চাটা বেঁচে রইল রে মা। আমার মাওলারে ভাগাইয়া কই যাও? ওরে যেদিকেই যাও আমার মালিকের দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই। ও সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা, আপনার দাড়ি কোন দিন সাদা হইল?
আপনারও তো জানা নাই যৌবনের শক্তি কোথায় চলে গেল জানা নাই। ওরে আপনার কবর আপনাকে বারবার ডাকতেছে, আসো। ওই অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই। যারা গুনাহগার হইয়া কবরে যাইবা, আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে যাওয়ার পরে যখন আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীজির পরিচয় দাও, গুনাহগারেরা জবাব দিতে পারবে না। আল্লাহ পাক ওয়াদার করবে, রে ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস পানি ভোগ করলো, নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, একবারও বান্দা আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল, নামাজ পড়ে নাই। এখন আর সময় নাই, ওকে ধর, ধরার মতো ধর, জাহান্নামের দরজা খুলিয়ে দাও, কবরে জাহান্নামের আগুনের বিছানা দাও। আল্লাহ বলবে, কবরের মাটি এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আজকে গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কপাল খারাপ। আল্লাহর নবী বলেন, যার কলবটা পাথরের মতো শক্ত গুনার কারণে, এই ময়দানে আল্লাহওয়ালাদের অভাব নাই।